बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। सुब्हानका ला इल्मा लना इल्ला मा अल्लमतना। रब्बि इश्रह ली सदरी वयस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। रब्बि अदखिलनी मुदखला सिद्क़ी वअख़रिजनी मुख़रज सिद्क़ी वजअलनी मिन लदुनका सुल्तानान नसीरा। প্রিয় দেশবাসী, সবাইকে জানাই আমার পক্ষ থেকে শান্তি, রহমত, বরকত ও নিয়ামতের জন্য দোয়া করি। আল্লাহ আপনাদের সকল বিপদ আপদ থেকে, বালা মুসিবত থেকে হেফাজত করুক এবং আপনাদের সকল দুঃখ কষ্টকে আল্লাহ দূর করে দিয়ে প্রত্যেকটা মানুষের ভিতরে অন্তরে শান্তি প্রবাহিত করে সকল হাজতগুলো আল্লাহ গায়েব থেকে পূরণ করে দিক, আমিন। আজকে আমি কিছু কথা বলি, ভালো লাগলে শুনবেন, ভালো না লাগলে শুনবেন না। আর আমি এত বড় কিছু না, আমি বাংলাদেশ আওয়ামী লীগের ছোট্ট একটা কর্মী, কিন্তু আমি দলকে ভালোবাসি। এই দলের জন্য আমি জানি না অন্য কেউ কি বলবে বা কি করবে। দল ত্যাগ করার মানুষ ইনশাল্লাহ আমি যাতে না হই, দলকে এই সময়ে এই অবস্থায় ফেলে রেখে যাতে আমি চলে না যাই, এইরকম কর্মী বা নেতা আমি হতে চাই না। আজকে বাংলাদেশ আওয়ামী লীগের বিপক্ষে যেসব প্রপাগান্ডা ষড়যন্ত্র চলছে, বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ করার লক্ষ্যে যেই ছাত্র সমন্বয়কারীরা আন্দোলন করতেছে, সাধারণ জনগণ কি বোঝে না যে তারা এখন এত টাকা ইনকাম করে ফেলছে যা শোনার পর যা হয়তো সাধারণ মানুষ অবাক হয়ে যাবে। আর এই টাকার ঘ্রাণ, মানে নতুন টাকার ঘ্রাণে তারা নিজেদেরকে ফুলে ফেঁপে উঠছে। এখন তারা ক্ষমতা চায়, কারণ এই যে টাকার গ্রান্ডা পেয়েছে এটা আর বলতে পারতেছে না নাহিদ না আসিফ। এখন বাংলাদেশ সেনাবাহিনীর উপর তারা খুব প্রতিরোধ, সেনাপ্রধানকে তারা পদত্যাগ করাবে। আমি তীব্র এবং বজ্রকণ্ঠে বলতে চাই, হাসনাত, সার্জিস, নাহিদ, তোরা কি বাংলাদেশ সম্বন্ধে কি জানো? তোদের বয়স কত? তোরা তানের টাকা দিয়ে বিবাহ করলি, সবকিছু করলি। তোরা সেনাবাহিনী, বাংলাদেশ পুলিশকে এখন সাধারণ মানুষ ভয় পায় না, আর কিছুদিন পর তো সেনাবাহিনীকে ভয় পাবে না। আমি সেনাপ্রধান ওয়াকারুজ্জামান আপনাকে অনুরোধ করব, শক্ত হাতে আপনি বাংলাদেশের দায়িত্ব গ্রহণ করুন এবং আপনার মাধ্যমে দেশে একটা সুষ্ঠু সুন্দর গণতান্ত্রিক ফিরে আসুক, গণতন্ত্রের একটা নির্বাচন হোক এবং নির্বাচন হয়ে যারা জয়লাভ করবে তারা দেশে সংস্কার করবে। ডক্টর ইউনূস এখন সমন্বয়কারীদের কাছে খারাপ হয়ে গেছে, কারণ এখন ডক্টর ইউনূস সমন্বয়কারীদের কথা শুনে না, বাস্তবতা অনেক কিছুই। আর হাসনাত, সার্জিস, নাহিদ, মাহফুজ, আসিফ, ওরা এত টাকার মালিক হয়েছে যা একমাত্র আওয়ামী লীগ ছাড়া অন্য কোনো দল এই বিচার করতে পারবে না। তাই তারা এই বাংলাদেশের জন্য চিন্তা করতেছে না, তারা এখন চিন্তা করতেছে নিজেদের জন্য। যদি আওয়ামী লীগ ক্ষমতায় আসে তাহলে তাদের তো বিচার হবে, সুষ্ঠু বিচার। আর আওয়ামী লীগ আসবে, এটা আমি বলে দিলাম, আপনারা লিখে রাখেন, আপনারা মনে রাখেন। এই কথাটা আমি বললাম, আসবে আসবে আসবে। একটা দল এত 2 দিনের দল না, স্বাধীনতার আগে থেকে এই দলটা প্রতিষ্ঠিত হয়েছে। সেই দলটাকে এত সহজে আপনি ব্যান করে দিবেন, নিষিদ্ধ করে দিবেন? আপনি হাসনাত, আপনার সমন্বয়কারী, তার কোন বাপদাদার সম্পত্তি? তুই লম্বা লম্বা কথা বলছ রে বেটা। তোরা যদি জনগণের কথা ভাবতি, ত্রাণের টাকাগুলো কই? তোরা ঘরে বসে বসে টাকা ইনকাম করস, সাংবাদিক ইলিয়াস তো সব প্রকাশ করে দিচ্ছে, তোদের মুখোশ উন্মোচন হবে। তবে তোরা এই দেশ ছেড়ে পালাতে পারবি না। আমি বাংলাদেশের প্রতিটি দলকে, সবাইকে অনুরোধ করব, আপনারা সর্বদা সচেষ্ট এবং তীক্ষ্ণতার সাথে সুদৃষ্টি তাদের ভিতরে রাখবেন, তারা যেন দেশ থেকে পালিয়ে অন্য কোনো দেশে যেতে না পারে। এই সমন্বয়কারীরা দেশে গৃহযুদ্ধ লাগানোর জন্য এখন একটা পায়তারা করছে। এই গৃহযুদ্ধের ভিতরে তাদের ডাকে একটা মানুষকে, একটা কুকুরে যেন না যায়, তাদেরকে বুঝিয়ে দিতে হবে বাংলার মানুষ, বাংলার জনগণ স্বাধীনতা এনেছে, স্বাধীনতা রাখবে, স্বাধীনতাকে নিয়ে এগিয়ে যাবে প্রগতি উন্নয়নের পথে। এই পথে যারা বাধা প্রদান করবে তাদেরকে দলমত নির্বিশেষে সবাই একত্র হয়ে তাদেরকে ধ্বংস করে দেওয়া হবে। আর নয় সমন্বয়কারী, এবার হবে
রাজধানী সেনাবাহিনীর হাতে। আমরা এই দেশকে, দেশের সার্বভৌমত্ব রক্ষার্থে আমরা অটুট এবং বিশ্বাস রাখি। একমাত্র সেনাবাহিনী এমন এক বাহিনী যারা দেশের জন্য, জনগণের জন্য নিজ